This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীতি বৈঠক নিয়ে সংঘাতের আজ বিধানসভায় এবং বিধানসভার বিক্ষোভ গড়ালো রাস্তায়। নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতার মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় দফায় দফায় বিক্ষোভ বিজেপির। তৃণমূলের নিন্দা প্রস্তাবের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব বাতিল। প্রতিবাদ গেরুয়া শিবিরের নীতি বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে এদিন বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বক্তব্যে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ। সুমন কাঞ্জিলালের নাম বিজেপির তালিকায় কেন? প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপি বিধায়ক। টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? আসলে ব্যাপারটা কি জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন, প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে, সব উড়ে চলে গেছে। এইটা বিজেপি এবং বিজেপির সাগরেদরা সহ্য করতে পারছে না। অনারেবল স্পিকার স্যারের অনুমতি নিয়ে আমি একটা স্পেশাল মেনশন আজকে প্লেস করেছিলাম। বিজেপির দুজন পার্টিসিপেট করেছেন। এই যে অসংসদীয়ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন, এর সাথে আমরা সহমত নই। ফলে আমরা এই ওয়াকআউট করেছি। আমি মনে করি এর থেকে অনেক কঠিন ভাষা ব্যবহার করা উচিত, যে এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতা আমরা অন্তত এর আগে কখনো দেখিনি। যে সুমন বাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমন বাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। যে ব্যবহার হলো আজকে, ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো, সেটা বলে, সে তার যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারত প্রতিদিন। আচ্ছা, কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সায়? কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভায়, আর প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো? এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ। আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে, তৃণমূলই করবে, আর নাম যাবে বিজেপির। এটা তো আমরা মানব না। তাই আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়েছি, আমরা বয়কট করেছি, আমরা আপত্তি জানিয়েছি। স্পিকার মহোদয়, আপনার এই দ্বিচারিতার পক্ষপাতিত্ব আমরা মানব না। আপনি প্রতি পদক্ষেপে আজকে বিজেপিকে আপনি করছেন, অপমান করছেন। আপনি আমাদের কোনো কথা শুনছেন না, আমাদের মাইক বন্ধ করে দেন। আজকে মুখ্যমন্ত্রী নাটক করতে গেছিলেন, নাটক করে এসছেন নীতি আয়োগের বৈঠকে। উনি বলছেন ওনার মাইক বন্ধ করে দেওয়া আছে, অসত্য কথা। আর সত্যিকারের আপনারাও দেখেছেন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়। আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ কোথায়? অবশ্যই নজর রাখবো সেই খবরের দিকে। এক বন্ধুকে আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ। ঘটনার প্রতিবাদে মালদার হবিবপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। অভিযুক্তদের ফাঁসির দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। 19 জুলাই হবিবপুরের বুলবুলচন্ডি এলাকার নিজের বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয় নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। ঘটনায় আত্মসমর্পণ করে গ্রামের এক যুবক। ধৃতের এক বন্ধুকেও আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ধরে নিয়ে যে থানা থেকে কেন ছেড়ে দিল ওকে? কেন ছাড়লো এটা আমরা চাই। মোট কতজনকে ধরেছিল? মোট ধরেছিল দুজন, তার মধ্যে একজন স্যালেন্ডার করেছে আর একজন হচ্ছে ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে গেছিল, একটা ছোট মোটো কেস হলে কোর্টে পাঠিয়ে দেয়, আর সেটা মার্ডার কেসের আসামিকে থানা থেকে কেন ছাড়লো?